স্ট্র্যাটেজি নাম্বার 3, আসলে স্পিকিং টেস্ট দিতে যেয়ে স্টুডেন্টসরা নরমালি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজড হয়, আমি এখন সেটা নিয়ে বলতে চাচ্ছি। যেমন মনে করুন, আ একটা কোয়েশ্চেন করা হলো, এখন আপনি ডিসাইড করতে পারছেন না অ্যান্সারটা কি দিবেন। আপনার একটু সময় দরকার, লাইক কয়েক সেকেন্ড টাইম দরকার। আ মনে করুন একটা কোয়েশ্চেন এরকম, আম লাইক, "ডু ইউ লাইক হোমমেড ফুড অর রেস্টুরেন্ট ফুড?" আপনি চিন্তা করছেন আমি হোমমেড ফুড না রেস্টুরেন্ট ফুড কোনটা বলবো? আ তো এরকম তো আসলে সাইলেন্টলি বসে থাকা যাবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আম "এক্সাক্টলি ইট ইস ডিফিকাল্ট টু সে, বাট আই থিংক আই লাভ হোমমেড ফুড।" মানে বিষয়টা হলো গিয়ে ইউ হ্যাভ অলওয়েজ সামথিং টু সে। আপনি কোয়েশ্চেন করে ফেলার পরে আর সাইলেন্ট থাকতে পারবেন না। আপনি সবসময় কিছু না কিছু বলতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিছু ফিলার বা কিছু সাউন্ড ইউজ করতে পারেন বা কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন। লাইক দ্যাট, আগে যেটা বলেছিলাম, উম এক্সাক্টলি, ইট ইস ডিফিকাল্ট টু সে, উম অ্যাকচুয়ালি দিস সর্ট অফ থিং ক্যান গিভ ইউ ফিলার। সো আপনি এভাবে আসলে থিংক করতে পারেন। বাট থিংক করতে আপনি বলতে থিংক করতে হবে। আমি আবারও রিপিট করছি, বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। মনে করেন কোয়েশ্চেন হলো, "ডু ইউ থিংক ইউর সিটি ইস এ বেস্ট প্লেস টু লিভ?" Actually, from my point of view, if I feel, definitely, I think that my city is a best place. So like that, আপনি কিন্তু স্পিকিংটা করতে পারেন। আপনি সময় নিতে পারেন, বাট সেই সাথে চুপ থাকা যাবে না। কিছু না কিছু বলতে হবে ফিলার হিসাবে। থ্যাংক ইউ।